All praises due to the court of Almighty Lord, who has created us, and He has not only created us but also guided us through the light of the Holy Quran. And may peace, mercy and blessings of Allah subhanahu wa ta'ala, of Almighty God, be upon the last and final messenger, Prophet Muhammad sallallahu alaihi wasallam, who inspired the entire ummah to seek knowledge. Mohan Allah Ta'ala darbare লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে রমাদানুল মুবারক একটি বরকতময় মাসের প্রথম জুমাতে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে আগেই নামাজের স্থানে আসার বসার জন্য তৌফিক ইনায়াত করেছেন। সুস্থতার সাথে আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই মন প্রাণ উজাড় করে গলাটা ছেড়ে দিয়ে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব রমাদানুল মাসের ফজিলত। কি নিয়ে আলোচনা করব? ফজিলত। কারণ কোনো কাজ করার পরে যদি ফজিলত না পাওয়া যায়, লাভ না থাকে, তাহলে সেই কাজের মজাও পাওয়া যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য গত জুমাতে যেহেতু আমি রমাদানের মানে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এটার উদ্দেশ্য বয়ান করেছিলাম, কাজে আজকে আমরা আলোচনা করব দ্য বেসিক অবজেক্টিভস অফ দ্য মান্থ অফ রমাদান, ইটস বেনিফিটস এটসেট্রা। আজকে আমরা আলোচনা করব রমাদান মাসের ফজিলত এবং অন্যান্য আনুষিক বিষয়ে ইনশাআল্লাহ। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে রমাদান মাসটা হচ্ছে এমন একটি মাস, এই মাসের দ্য মান্থ অফ রমাদান ইটসেলফ হ্যাজ গট নো ভ্যালু। রমাদান মাসের নিজস্ব কোনো সম্মান নাই, বরং আল্লাহ তাআলা এই মাসে যেহেতু কোরআন নাজিল করেছেন, এজন্য এই রমাদানুল মাসের গুরুত্ব হাজার হাজার গুণ বেড়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, I mean this is the month of Ramadan where we have revealed the Holy Quran. Why we have revealed? The reason is because it is a guidance. The Quran, it is a guidance for whole of the humanity, whether you are Muslim or non-Muslim or any faith you believe in. Allah Ta'ala বলছেন যে শাহরু রমাদান, এটা হচ্ছে রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যেটা বলেন কি নাজিল করেছেন? পৃথিবীতে যত কিতাব নাজিল করা হয়েছে শুধুমাত্র কোরআনই নয়, বরং রমাদানুল মাসে পৃথিবীতে যত সহিফা, যত কিতাব ছিল, সমস্ত কিতাবকে এই রমাদানুল মুবারকে নাজিল করা হয়েছে। আপনি যদি হাদিসের তাশরিহ ব্যাখ্যা পড়েন, প্রত্যেকটা মানুষ জানতে পারবে রমাদানুল মাসের 1 তারিখে নাজিল করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা। রমাদানুল মাসের 6 তারিখে নাজিল করা হয়েছিল তাওরাত কিতাব, যেটা নাজিল করা হয়েছিল মূসা আলাইহিস সালামের প্রতি। জোরে কোন কার প্রতি? তাওরাত কিতাব যেটা মূসা আলাইহিস সালামের প্রতি নাজিল করা হয়েছিল, সেটাও এই রমাদান মাসের 6 তারিখে নাজিল করা হয়েছে। জোরে বলেন কয় তারিখে? আবার রমাদানুল মাসের 12 তারিখে ইনজিল কিতাব, যেটা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করা হয়েছে। ইনজিল কিতাব নাজিল করা হয়েছে ঈসা আলাইহিস সালামের প্রতি। জোরে বলেন কার প্রতি? ঈসা আলাইহিস সালামের প্রতি। আবার রমাদানুল মাসের 13 তারিখে জাবুর কিতাব, যেটা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, সেটাও নাজিল করা হয়েছে। তো ব্রিফলি যদি বলি, এই রমাদানুল মাসে শুধুমাত্র কোরআন নাজিল করা হয় নাই, বরং এই মাসে যত সহিফা আছে, আসমানি কিতাব আছে, রিনাউন্ড প্রখ্যাত যে সমস্ত কিতাবগুলি আছে, সেই সমস্ত কিতাবগুলিকে আল্লাহ তাআলা এই রমাদানুল মাসে নাজিল করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ।
তবে কোরআনের সাথে অন্যান্য কিতাবের একটা পার্থক্য আছে। অন্যান্য কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলি সরাসরি আসমান থেকে দুনিয়ার আকাশে একবারে নাজিল হয়েছে। আর কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একত্রে নাজিল করা হয়েছে। নাজমান নাজমান, আয়াতান আয়াতান, পরবর্তীতে দুনিয়াতে নানান প্রয়োজনে, নানান পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতকে রমাদানুল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তাহলে এই রমাদানুল মাসটা হচ্ছে মূলত কোরআন নাজিলের মাস। রমাদানুল মাসের নিজস্ব কোনো সম্মান নাই। ইট হ্যাজ গট নো রেসপেক্ট, ইট হ্যাজ গট নো ভ্যালু। রমাদানুল মাসের ইটসেলফ কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য রমাদানুল মাসটাকেও আল্লাহ তাআলা যথাযথ সম্মানিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রমাদানুল মাস হচ্ছে এমন একটি মাস, এই মাসে যে ব্যক্তি যত বেশি ইবাদত করবে সেই ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। গত জুমায় আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই রমাদানুল মাসকে আল্লাহ তাআলা কেন আমাদের উপর দিয়েছেন, কারণটা কি, এই কারণটাই আজকে আমাদেরকে আলোচনা করার মূল বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন সুবহানাল্লাহ। The month of Ramadan, we have made the month of Ramadan forth as it was forth before you, so that you can be muttaqi, so that you can achieve taqwa. আল্লাহ তাআলা বলছেন যে এই রমাদানুল কারীম, এই মাসটাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপর না, as it was made before you, এটা তোমাদের পূর্বেও অন্যান্য জাতির উপরেও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ তাকওয়া, সো দ্যাট ইউ ক্যান বি এ মুত্তাকি, যাতে করে আপনারা তাকওয়া অর্জন করতে পারেন, যাতে করে আপনারা মুত্তাকি হতে পারেন। যেরকম কি হতে পারেন? আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি সম্মানিত নাকি অসম্মানিত, ভালোবাসার নাকি ঘৃণার পাত্র, সব কিছুর ক্রাইটেরিয়া হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, the most vulnerable person in the sight of Almighty Allah is who has taqwa. আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানিত, ভালোবাসার পাত্র সেই ব্যক্তি যার যত বেশি তাকওয়া আছে। জোরে কি আছে? তাকওয়া। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হচ্ছে God fearing person who always believes that Allah subhanahu wa ta'ala observes me wherever we are. যে ব্যক্তি সর্বদাই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন আমি যেখানেই থাকি না কেন। যেমন আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ উইথ ইউ হোয়ারএভার ইউ আর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। মানে যেই ব্যক্তি সর্বদা মনের মধ্যে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যা করি সব কিছু দেখেন, শুনেন, বুঝেন, এই বিশ্বাস যার মনের মধ্যে যত বেশি আছে সে তত বড় মুত্তাকি, সে তত বড় কি? মুত্তাকি। আর জান্নাতের যাওয়ার জন্য আপনার যতগুলো ক্রাইটেরিয়া, মানদণ্ড দরকার, এর মধ্যে সবচাইতে বড় শর্ত হচ্ছে আপনাকে মুত্তাকি হইতে হবে। জোরে কোন কি হতে হবে? তাহলে আমরা সকলে মুত্তাকি হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে কোন কে কে রাজি আছি? দু হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুন, পড়ি আমিন। এই রমাদানুল মাসকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, পড়েন আমিন। এই রমাদানুল মাসকে উসিলা করে আমাদের মধ্য থেকে যারা দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেকের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিন, পড়ি আমিন। হাত নামান। তো এখন তাকওয়া, মুত্তাকি কিভাবে হবেন, তাকওয়া কিভাবে অর্জন করবেন, সে ব্যাপারে যদি সায়েন্টিফিকলি এবং লজিকলি কিছু কথা বলি তাহলে বুঝতে পারবেন। দেখুন পৃথিবী সৃষ্টির মৌলিক উপাদান হচ্ছে 4টা। জোরে কোন কয়টা? একটা হচ্ছে এয়ার মানে বাতাস, ফায়ার আগুন, সয়েল মাটি, আরটা কি? আগুন, বাতাস,
মাটি, পানি, মানে ওয়াটার। এই চারটা উপাদান হচ্ছে পৃথিবীর মৌলিক উপাদান। এই চারটা জিনিস অবিশ্বাস্যভাবে মানব দেহের মধ্যেও আছে। কিভাবে আছে? পানির কথা যদি বলি, পৃথিবীর নানা প্রান্তে নানান ধরনের পানি, জোরে কোন ঠিক না ঠিক? পৃথিবীর ডুবার পানি নষ্ট পানি, তেমনি মানুষের প্রস্রাবের পানিও নষ্ট পানি, জোরে কোন ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল পৃথিবীতে নষ্ট পানি আছে, আবার মানব দেহের মধ্যেও নষ্ট পানি আছে। আবার পৃথিবীর পুকুরের পানি মিঠা পানি, তেমনিভাবে মানুষের জিহ্বার নিচ থেকে মিষ্টি খাদ্য দেখলে পরে যে পানি নির্গত হয় সেটাও মিঠা পানি, যেরকম ঠিক না? আবার টিউবওয়েলের পানি মিঠা পানি, মানুষের জিহ্বার নিচ থেকেও মিঠা পানি বের হয়। আবার সমুদ্রের পানি লবণাক্ত পানি। ঠিক তেমনিভাবে মানুষ যখন কান্না করে মানুষের অশ্রুটাও লবণাক্ত পানি, ঠিক না? অর্থাৎ সমুদ্রের পানি লবণাক্ত পানি, মানুষ যখন কান্না করে ওই কান্নার পানিটাও কিন্তু লবণাক্ত। আবার মানুষ যখন কাজ করে শরীর থেকে ঘাম নির্গত হয় সেই ঘামটাও লবণাক্ত। তো আমি যেটা বোঝাতে চাইলাম, পৃথিবীতে যত ধরনের পানি আছে এই সব ধরনের পানি মানব দেহের মধ্যেও আছে, জোরে কোন ঠিক না ঠিক? এখন মানুষের দেহের মধ্যে যেই পানি আছে বা দুনিয়াতে যেই পানি আছে সে পানির একটা কমন রোগ আছে, জোরে কোন কয়টা রোগ? একটা। পানির একটা রোগ আছে। আপনি বলবেন পানির রোগ আবার কিভাবে হলো? এখানে যদি আমি এক গ্লাস পানি রেখে দেই তাহলে পানিটা কি এক জায়গায় থাকবে না ছড়ায় যাবে? জোরে কোন কি হবে? ছড়ায় যাবে। তার মানে কি বোঝা গেল? পানি এখানে রাখার পরে পানি চায় তার অস্তিত্বকে ছড়িয়ে দেওয়ার জন্য, সে এক জায়গায় থাকে না, বরং জায়গা দখল করতে চায়, জোরে কোন ঠিক না ঠিক? তো পানির কমন রোগ হচ্ছে লোভ। সে লোভী হয়, তাকে এক জায়গায় রাখলে সে দেখবেন যে তার জায়গা বিস্তার করতে চায়। ঠিক এই লোভটাও আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়াহরুমু ইবনে আদম ওয়াতাশিব্বু মিন ইসনানি, বনি আদম দিন দিন বুড়া হয় আর তার দুইটা জিনিস যুবক হয়। জোরে কোন কয়টা? দুইটা। দিন দিন বুড়া হইতে থাকে আর তার দুইটা জিনিস যুবক হইতে থাকে। এক নাম্বার হচ্ছে আল হিরসু আলাল মাল, মালের লোভ। মালের লোভ আপনাদের নাই নাকি? আছে না? মালের লোভ সবারই আছে, আপনারা বলেন না বলেন, আমার নিজেরই আছে। আমি চাই আমার কিছু সম্পদ হোক, এটা সকলেরই একটা ন্যাচারাল, বাই নেচার এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ। সম্পদের অনেক লোভ থাকে মানুষের। অথচ রাসূলুল্লাহ বলছেন বনি আদম সবসময় বলে ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল। অথচ রাসূল বলছেন বান্দা তুমি শোনো, তুমি যা কিছু খাওয়া দাওয়া করেছো, যতটুকু তোমার দেহের ভিতরে আছে, কতক্ষণ খাবারটা দেহের ভিতরে থাকার পরে যখন পিছনের রাস্তা দিয়ে আমরা সেটাকে ত্যাগ করে ফেলি, এই সামান্য সময়টাই শুধু আমাদের খাবারের মালিকানা ছিল। যখন ত্যাগ করে ফেলেছি তখন সাথে সাথে মালিকানাও রহিত হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? খাবার আমরা যেটা খাই সামান্য সময়ের জন্য খেলাম, পেটের মধ্যে আছে, এই সময়টা আমি খাবারের মালিক। আবার এটা যখন ওয়াশরুম করে সাফ হয়ে যায় তখন মালিকানাও চলে যায়। জোরে কোন ঠিক না ঠিক? আবার একজন বান্দা যখন জামা কাপড় গায়ে দেয়, এই জামা কাপড় গায়ে দেওয়ার সময় 2 বছর হোক 3 বছর হোক, একটা জামা যতক্ষণ তার গায়ের মধ্যে লাস্টিং করে ততক্ষণ পর্যন্ত এই জামার মালিক সেই বান্দা। কিন্তু জামাটা যখন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যখন সেটাকে দিয়ে পাপোশ বানানো হয়, ময়লা জায়গা মোছার জন্য যখন ন্যাকড়া হিসাবে ব্যবহার করা হয়, তখন সেই বান্দার ওই কাপড়ের মালিকানাটাও থাকে না। জোরে কোন ঠিক না? ময়লা যদি কাপড় হয়ে যায় ফালায়া দেই, এই কাপড় আমাদের প্রয়োজন হয় না, আমাদের মালিকানাও থাকে না। তাহলে আমরা যা কিছু খাই সামান্য সময়ের জন্য এটার মালিকানা আমাদের থাকে। আবার যে কাপড় আমরা পরিধান করি যতদিন পরি ততদিন মালিকানা আছে, যতদিন আর পরি না ততদিন মালিকানাও থাকে না। রাসূল বলছেন আর একটা জিনিসের মালিকানা আমাদের আছে, আমরা যেই সদাকা করি, দান করি, সেই দানের মালিকানাটাও আমার। কিভাবে? নবীজি বলছেন একজন ব্যক্তি কবরে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি সৎ ব্যক্তি হয়,
তার আমল নামা যদি ভালো হয় তাহলে সেই বান্দার কবরের মধ্যে সুশ্রী সুন্দর যুবক একজন যুবককে আল্লাহ তাআলা সেই বান্দার কবরে পাঠাবেন। মাইয়িত ব্যক্তি সেই ব্যক্তিকে দেখার পরে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কোত্থেকে আসলে? তোমার দেহ এত সুন্দর, সুন্দর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তোমার থেকে, কোত্থেকে আসলা? তখন সে যুবক ব্যক্তি বলবে, আল্লাহর বান্দা শোনো, তুমি দুনিয়াতে থাকতে যত সদাকা করতে, যত দান সদাকা করতে, রমাদানের সিয়াম রেখেছিলে, প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করতে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে, এইভাবে করে যত নেক আমল করতে, সমস্ত নেক আমলের ফায়দা স্বরূপ, জাযা স্বরূপ, প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকব, তোমার কোনো ভয় নাই, চিন্তাও নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তির আমল খারাপ হয়, বদকার হয়, অসৎ ব্যক্তি হয়, রমাদান মাসে রোজা রাখে ঠিকই কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, এরকম বদ ব্যক্তি যদি হয়, তাহলে সেই বান্দার কবরের মধ্যে বিশ্রী বাজে চেহারার একটা বৃদ্ধ লোককে, ছেঁড়া কাপড়যুক্ত, ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত একটা বৃদ্ধ লোককে সে বান্দার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। মাইয়িত ব্যক্তি সে বান্দাকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর বান্দা, এত নোংরা চেহারা, এত বিশ্রী চেহারা, নোংরা দুর্গন্ধ, এরকম অবস্থায় তুমি কোথা থেকে আসলে? সে বান্দা উত্তর দিবে, আমি হচ্ছে তোমার বদ আমল, তুমি দুনিয়াতে থাকতে মানুষকে কষ্ট দিয়েছ, নামাজ রোজার খবর নাই, ঘুষ খাওয়ার ক্ষেত্রে সবার আগে, জিনা ব্যভিচারের ক্ষেত্রে অগ্রগামী ছিলে, এই সব কিছুর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে থাকব, আর আমার দুর্গন্ধ তুমি নিতেই থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এই হচ্ছে সৎ কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই জিনিসের মালিকানা আছে, আবার বদ কাজ যদি কোনো ব্যক্তি করে সে বদ কাজের মালিকানাও কিন্তু তার। তো আমি বলছিলাম, রাসূল বলছে ইয়াহরুমু ইবনে আদম, যে বনি আদম দিন দিন বুড়া হয় আর তার দুইটা জিনিস যুবক হয়, একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, মালের লোভ বাড়তেই থাকে। দুই নাম্বার হচ্ছে অতুলুল আমল, দীর্ঘ আশা, দীর্ঘদিন বেঁচে থাকার চিন্তা। দেখবেন বয়স হয়ে গেছে 80 বছর, আরও 200 বছরের জন্য ওই বুড়া জমি লিজ নেই। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? বয়স 100 হয়ে গেছে, বাঁচবে না, কিন্তু আরও 200 বছরের জন্য একটা জমি লিজ নিছে, যে ওখানে খামার দিব, মাছের প্রজেক্ট করব, ইটের ভাটা দিব, এমন কিছু দীর্ঘমেয়াদী, এমন কিছু দীর্ঘ আশা লালন করে, এমন কিছু মুরব্বী সমাজে আছে না? আছে। আল্লাহ রাসূল সে কথাই বলেছেন। তাহলে মানুষের মধ্যে যে লোভ আছে এই হাদিস থেকে বোঝা যায়। তাহলে এই লোভ কেন মানুষের মধ্যে আসলো? যেহেতু পানির একটা কমন রোগ হচ্ছে সে লোভী হয়, তার নিজের অস্তিত্ব এক জায়গায় রাখতে চায় না, অস্তিত্ব ছড়ায় দিতে চায়, এই জন্য তার মধ্যে লোভ আছে। আর যেহেতু মানব দেহের মধ্যে পানি আছে, মানুষের মধ্যেও পানি আছে। তো এই লোভটাকে আপনারা কিভাবে সংযম করবেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন যে তাকওয়া অবলম্বন এইভাবে করা যাবে যে আপনি রমাদানুল মাসের সিয়ামের রোজা যেভাবে আপনি রাখবেন, এই সিয়াম রাখলে পরে আপনার দেহ থেকে, হৃদয়ের থেকে যত ধরনের লোভ লালসা আছে সমস্ত লোভকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সারাদিন সিয়াম রাখার পরে ইফতারের আগ মুহূর্তে যখন মানুষের সামনে নানান আইটেমের খাবার রাখা হয়, খাবার দেখার পরে জিহ্বার নিচে পানি চলে আসে, আসে কিনা কোন? আসে। খাবার জন্য একটু লোভ হয়, মনে হয় যে একটু খাইলে ভালোই লাগতো, কিন্তু আল্লাহ তাআলা বান্দার এই লোভকে সংবরণ করার জন্য, সম্পদ অধিক অঢেল সম্পদ যেন না করে, সেজন্য তার লোভকে সংবরণ করার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন, যাতে করে বান্দা তার লোভকে সংবরণ করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ সিয়াম রাখার দরুন আপনাদের লোভটা সংযম হয়ে যাবে। দ্বিতীয়ত, পৃথিবীর একটা মৌলিক উপাদান হচ্ছে মাটি। মৌলিক উপাদান কি? মাটি। দেখবেন পৃথিবীতে নানান প্রান্তে নানান ধরনের মাটি আছে, আছে কিনা কোন? যেখানে ধূসর মরুভূমি সেখানে কোনো ফসল হয় না,
আবার দেখবেন আমাদের হাতের তালা পায়ের তালাতেও কোনো ফসল নাই, মানে কোনো পশম নাই, জোরে কোন ঠিক না বেঠিক? তার মানে পৃথিবীর যেখানে মরুভূমি, ওই মরুভূমির মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের হাতের তালা পায়ের তালা বানিয়েছেন। আবার পৃথিবীর নানান জায়গা আছে যেই জায়গার মাটিগুলো একটু উর্বর হয়, যেখানে ফসল বেশি হয়, তার সদৃশ্য হচ্ছে আমাদের মাথা, আমাদের গাল, থুতা, আরও নানান জায়গা যেখানে আল্লাহ তাআলা ফসল দিয়েছেন, পশম দিয়ে ভরে দিয়েছেন। পড়েন ঠিক না বেঠিক? তাহলে এই যে নানান জায়গার মধ্যে নানান ধরনের মাটি আছে, সেই মাটির সংমিশ্রণ বান্দার মধ্যেও আল্লাহ তাআলা দিয়েছেন। এখন মাটির একটা কমন রোগ আছে। কয়টা রোগ? মাটির একটা রোগ আছে। মাটির কমন রোগ হচ্ছে মাটি কৃপণ হয়। জোরে কোন কি হয়? কৃপণ হয়। মাটির উপরে যদি আপনি একটা ফলের বিচি রাখেন, অথবা একটা গাছের পাতা রাখেন, অথবা একটা পলিথিনে রাখেন, মাটি দেখবেন দিন দিন এইটাকে আস্তে করে কক্ষিগত করে নিজের ভিতর হজম করতে থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? মাটি তার মধ্যে কোনো কিছু আছে, এইটা অন্য কাউকে দিতে চায় না, তার জিনিসটা তার কাছেই কক্ষিগত করে রাখে, অর্থাৎ সে দান করতে চায় না, সে কৃপণ থাকে, সব কিছু নিজের অধীনস্থ করে রাখতে চায়। ঠিক তেমনিভাবে আপনি দেখবেন একজন মা হোক বাবা হোক, সে চায় মরণের আগ পর্যন্ত সংসারটাকে নিজের কন্ট্রোলে রাখতে। জোরে কোন ঠিক না বেঠিক? এটা কেন? কারণ আল্লাহ তাআলা মাটির যেহেতু একটা কমন রোগ হচ্ছে, সে কৃপণ হয়, মানুষের মধ্যে আল্লাহ তাআলা মাটির সংমিশ্রণ দিয়েছেন, এজন্য মানুষকেও আল্লাহ তাআলা বখিল, যে কৃপণ, তার একটা নেচার দিয়েছেন। কিন্তু মানুষ যদি তার সেই কৃপণতাকে দূর করতে চায়, দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্নেহভাজন হতে চায়, প্রিয় পাত্র হতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যাকাতকে ফরজ করেছেন। জোরে বলেন কি ফরজ করেছেন? যাকাত। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাহ্যিকভাবে মনে হয় পকেট থেকে 500 টাকার নোটটা বের করে দান করলে, সদাকা করলে সেটা কমে যায়, কিন্তু যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। আর জাকাত মানে হচ্ছে টু ইনক্রিজ সামথিং, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। যাকাত অর্থ কি? বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত যত দিবেন আপনার সম্পদকে তত বেশি বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। যাকাতের উদাহরণটা হচ্ছে এরকম, একটা কুয়া চিনেন না? এই যে এখানে সুইমিং পুল আছে, 2 দিন 3 দিন যদি পানি থাকে, যদি পানি না সরানো হয় তাহলে দিন দিন পানিটা নোংরা হইতে থাকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কূপের পানি যত বেশি আপনি উঠাবেন তত বেশি কূপের পানি জারি থাকবে, আর কূপের পানি যদি আপনি না উঠান তাহলে তত বেশি পানিটা নোংরা হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে বান্দা তার সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যত বেশি দান করতে থাকবে, সদাকা করতে থাকবে, কূপের মধ্যে পানি যত বেশি তোলা হয় তত বেশি যেরকম প্রবাহমান স্রোত তৈরি হয়, ঠিক তেমনিভাবে বান্দা যত বেশি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই ধন সম্পদের মধ্যে বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যাকাত হচ্ছে কৃপণতা দূর করার একটা মহা ঔষধ। ইসলামের যে 5 পিলার্স আছে, নামাজ, রোজা, হজ, সিয়াম, যাকাত যেগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে যাকাত। আপনি যত বেশি যাকাত দিবেন আপনি তত বেশি কৃপণতা থেকে বের হয়ে আসতে পারবেন। পৃথিবী সৃষ্টির আরেকটা মৌলিক উপাদান হচ্ছে আগুন। আরেকটা মৌলিক উপাদান কি? আগুন। আগুনের একটা বিশেষত্ব হচ্ছে সে অহংকারী হয়। নিচে আগুন জ্বালাইলে আগুন কি নিচেই যায় না উপরে ওঠে? উপরে ওঠে। যদি আপনি বাতিতে লাইট ধরান অথবা আপনি মোমবাতিতে আলো ধরান, তাহলে দেখবেন লাইটটা জ্বালানোর পরে এই আগুনটা শুধু উপরের দিকে যেতে চায়। এজন্য আল্লাহ তাআলা ইবলিসকে হুকুম করেছিল যে তুমি আদমকে সেজদা করে, আদমের সম্মানার্থে আদমকে সেজদা করো। তখন ইবলিস কি বলেছিল? ইবলিস বলেছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কাজেই লজিক্যালি যৌক্তিকতা হচ্ছে এই যে আগুন সে তার গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হচ্ছে নিম্নমুখী। কাজে আমি আগুন মাটিকে সেজদা করব না, আদমকে সেজদা করব না, বরং আদম যেহেতু মাটির তৈরি, আদম আমাকে সেজদা করবে। এটাই হচ্ছে লজিক। সেই যুক্তি দেখাইলো। কিন্তু ইসলামের সব কিছুতে যুক্তি চলে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নানান জায়গায় নানান হুকুম দিয়েছেন,
কিছু কিছু বিষয় বান্দার বুঝে আসবে আর কিছু বিষয় বুঝে আসবে না। যেমন পেশাব করলে পরে ওযুটা ফরজ হয়, ওযু করা লাগে, নামাজের জন্য ওযু করা ফরজ। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যখন স্ত্রীর সাথে মিলামেশা করে তার যখন বীর্যপাত হয় তখনও তার উপর গোসল করা ফরজ। পেশাব করলে শুধুমাত্র ওযু করা ফরজ, হাত মুখ ধুইলেই হয়। আবার কোনো ব্যক্তি যখন স্ত্রীর সাথে মিলামেশা করে তখন তার উপর গোসল করা ফরজ। এখন কেন ফরজ হয় এইটা আপনি যতই যুক্তি দিয়া চিন্তা করেন এই যুক্তির কোনো ফায়দা না, এটা দিয়া কোনো সামারাইজের মধ্যে যাওয়া যাবে না। এটা আল্লাহ অর্ডার করছেন, বান্দাকে যেরকম অর্ডার করছেন সেরকমটা মেনে নেওয়ার নামই ঈমান। তার নাম কি? ঈমান। মুমিন ব্যক্তির মূল বৈশিষ্ট্যই হচ্ছে সে নির্দ্বিধায় আল্লাহ তাআলার সামনে সব কিছু মেনে নিবে। মানুষ বলে থাকে আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা মানে হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, অকুতুবিহি, সমস্ত কিতাবের উপর ঈমান এনেছি, অরুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান এনেছি। এইভাবে করে যতগুলি জিনিসের উপর ঈমান আনা ফরজ, বান্দা তার ঈমান রাখে। আর ঈমান মানে হচ্ছে হৃদয়ের বিশ্বাস। ঈমান অর্থ কি? হৃদয়ের বিশ্বাস। বিশ্বাস কি চোখে দেখা যায় নাকি? দেখা যায় না। বিশ্বাস ব্যাপারটা হচ্ছে হৃদয়ের দৃঢ় সংকল্প, বিলিফ, আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রাখাই মানে হচ্ছে ঈমান। তাহলে আগুনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে অহংকারী হয়। আগুন যে মানুষের দেহের মধ্যে আছে এটা বুঝবেন কিভাবে? দেখবেন মানুষ যখন কাজ করে তখন মানুষের শরীরটা আস্তে আস্তে গরম হয়, জোরে কোন ঠিক কিনা? বেশি কাজ করলে, খেলার মাঠে দৌড়াইলে শরীর ঘামে না, গরম হয়ে যায় না? আবার মানুষ যখন খুব রাগ হয়ে যায় তখনও মানুষের শরীরটা গরম হয়ে যায়। তো রাগ দমন করবেন কিভাবে? রাসূলুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তির রাগ উঠে, মারাত্মক রাগ উঠে গেছে, তাহলে রাসূল বলছেন সে ব্যক্তি যেন বসে যায়। কি করে? বসে যায়। দাঁড়ানো থাকলে সে যেন বসে যায়। তারপরে যদি রাগ না কমে সে যেন একটু ওযু করে। তারপরেও যদি সে রাগ না কমে তাহলে যেন সে ব্যক্তি শুয়ে যায়। এটা বলেছেন আল্লাহ রাসূল। কে বলেছেন? রাসূল বলেছেন। কাজে যেহেতু আমরা আগুনের সৃষ্টি, আগুনের একটা কমন রোগ হচ্ছে সে অহংকারী হয়। ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে অহংকার আছে, জোরে কোন আছে কিনা? আছে না? মানুষের মধ্যে অহংকার আছে, কিন্তু অহংকার করা মারাত্মক খারাপ জিনিস। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার মানে হচ্ছে আল্লাহর চাদর। জোরে কোন কার চাদর? চাদর মানে আমার গায়ের মধ্যে চাদর গায়ে দেওয়া আছে। এখন কোনো মুরব্বী হোক অথবা আমার বন্ধুই হোক, যদি শীতকালে চাদর দূরে টান মারে আমার তো রাগ উঠবে, জোরে কোন ঠিক কিনা? সকলেরই রাগ উঠবে। তাহলে অহংকার হচ্ছে এমন একটা কোয়ালিটি, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য। অহংকার মানুষ করবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর যে ব্যক্তি অহংকার করবে সে অহংকারী ব্যক্তিকে লাইলাতুল বরাতের রাত্রিতেও আল্লাহ তাআলা মাফ করেন না, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের মধ্যে অহংকার আছে, সে অহংকারকে মানুষ কিভাবে নির্মূল করবে? এজন্য আল্লাহ তাআলা বান্দার উপরে সালাতকে ফরজ করেছেন, মানে নামাজকে ফরজ করেছেন। নামাজের মধ্যে একজন ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে কানের মধ্যে হাত দিয়া, এখানে যখন হাত দিয়া বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন কি তার মধ্যে কোনো অহংকার থাকে নাকি? ডানে বামে কোনো আমির গরিব, কোনো ফকির মিসকিন, কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির ভেদাভেদ থাকে না। সকলেই আল্লাহর গোলাম হয়ে যায়। তার নাকে খত দিয়ে যখন সেজদা করে তার সমস্ত আমিত্ব, তার সমস্ত অহংকার মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে বান্দার মধ্যে যত অহংকার আছে এই সমস্ত আমিত্ব অহংকার সব কিছুকে বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার উপর সালাত মানে নামাজকে ফরজ করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। পৃথিবীর আরেকটা মৌলিক উপাদান হচ্ছে বাতাস। আরেকটা মৌলিক উপাদান কি? বাতাস। বাতাস পৃথিবীর সারা সমস্ত জায়গার মধ্যে আছে। আবার মানব দেহের মধ্যেও বাতাস আছে। আমরা যেরকম নিঃশ্বাস নিচ্ছি এটা কি বাতাস না? যে নিঃশ্বাসটা আমরা নেই এটাকে বলা হয় অক্সিজেন। জোরে কোন কি বলে? অক্সিজেন। আবার যে নিঃশ্বাসটা ত্যাগ করি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কি বলে? কার্বন ডাই অক্সাইড। তো আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি এটা আমাদের জন্য উপকারী, আবার যেটা ছেড়ে দিচ্ছি ওইটা গাছপালার জন্য উপকারী। মানুষ যে নিঃশ্বাস নেয় এইটাকে যদি কোনোভাবে আবার সে ভিতরে গ্রহণ করে
তখন কার্বন ডাই অক্সাইড মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমনভাবে সাজিয়েছেন, গাছ দিয়েছেন, প্রাকৃতিক ন্যাচারাল বিউটি রেখেছেন যে বান্দা যে অক্সিজেন নিবে সেটা গাছ থেকে নিবে, আর বান্দা যে অক্সিজেন ছাড়বে কার্বন ডাই অক্সাইড সেটা গাছের পাতা শোষণ করে নিবে। পড়েন সুবহানাল্লাহ। এই সুন্দর পরিবেশনা, এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন আল্লাহ পাক। জোরে বলেন, কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এই সমস্ত কিছুর ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা এই জন্য করেছেন যে বান্দা আমার সব কিছু নিয়ামত ভোগ করবে আর আমার শুকরিয়া আদায় করবে। এজন্য বেশি বেশি আমরা পড়ব আলহামদুলিল্লাহ। জোরে কোন কি পড়ব? আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন তার মিজানের পাল্লা যেটা আছে সেটা একবারে একজন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে মিজানের পাল্লাটাকে আল্লাহ তাআলা ততটাই ভারী করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো বলছিলাম বাতাসের কথা। বাতাস মানব দেহের মধ্যে আছে, যেমন শ্বাস নিঃশ্বাস নিলে আমাদের মধ্যে বাতাস কাজ করে, আবার অনেক সময় আমরা পিছনের দরজা দিয়েও আমরা বায়ু ত্যাগ করি। জোরে কোন ঠিক না ঠিক? তো বোঝা গেল মানুষের দেহের ভিতরে কি আছে? বাতাস আছে। তো বাতাসের একটা কমন রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে আপনার বাতাস চায় তার অস্তিত্ব, আমিত্ব সমস্ত জায়গায় ছড়ায় দিতে, মানে নিজের রেপুটেশন, নিজের প্রশংসা, নিজের আমিত্ব, নিজের খ্যাতি, প্রসিদ্ধি, ফ্লেম, গৌরী, রেপুটেশন সব জায়গায় ছড়ায় যাবে। বাতাস যেরকম এক জায়গায় সীমিত থাকে না, সে নানান জায়গার মধ্যে ছড়াইতে থাকে, তেমনিভাবে মানুষের মধ্যে একটা রোগ আছে যে সে চাইবে আমাকে মিডিয়াতে দেখাক, মানুষ আমাকে চিনুক, লোকে আমাকে বড় মুফাসসির বলবে, লোকে আমাকে বড় দানশীল বলবে, লোকে আমাকে বড় যোদ্ধা বলবে। এই যে নিজের আমিত্ব এবং প্রশংসা সব জায়গায় ছড়ায় দেওয়ার যে টেন্ডেন্সি, এইটা মানুষের মধ্যে আছে। এইটাকে নির্মূল করার জন্য, নিবৃত করার জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে হজকে ফরজ করেছেন। জোরে বলেন, কি ফরজ করেছেন? একজন বান্দা যখন হজে যায়, আরাফার ময়দানে সারাদিন রৌদ্রের নিচে সে ভিখারির মতো দাঁড়ায় থাকে। আরাফার ময়দান থেকে মুজদালিফায় পায়ে হেঁটে হেঁটে ভিক্ষুকের ন্যায় আসতে থাকে। মুজদালিফা থেকে মিনায় আসে, মিনার থেকে আবার হেঁটে হেঁটে জামারাতে যায়, যেখানে শয়তানকে পাথর মারা হয়। আবার জামারাত থেকে বিশাল পাহাড়ের পাদদেশ দিয়ে বিশাল একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়া হেঁটে হেঁটে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ভিটা দিয়ে একেবারে বাইতুল্লাহ পর্যন্ত আসে। যখন আপনি হজে যাবেন, আপনি লক্ষ্য করবেন আপনার গায়ে মাত্র 2 টুকরা কাপড়। জোরে কোন কয় টুকরা? এহরামের মাত্র 2 টুকরা কাপড় থাকে, সাদা কালার। শুধু আপনার গায়ে নয়, বরং যত মানুষ সেখানে হজ করতে যায়, ফকির, ধনী, গরিব, আমির যত মানুষ আছে প্রত্যেকের গায়ে মাত্র 2 টুকরা কাপড়। এই 2টা টুকরা কাপড়ের শিক্ষা হলো, সেখানে যদি কোনো ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয় কোনো মূল্য নাই, কারণ মাত্র 2 টুকরা কাপড়ের মালিক। আবার কোনো ব্যক্তি যদি ফকির হয় তাতে কোনো কিছু আসে যায় না, কারণ তার গায়েও মাত্র 2 টুকরা কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন হজকে বান্দাদের উপরে ফরজ করেছেন, বান্দা যেন হাজার হাজার মানুষের ভিতরে সাদা মাত্র 2 টুকরা কাপড় পরে নিজের আমিত্ব সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেকে গড়তে পারে। পড়েন সুবহানাল্লাহ। হজ যখন করবেন, এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যে চাহাত, বান্দার যে লোভ, নিজের রেপুটেশন সব জায়গায় ছড়ায় যাবে। এই সমস্ত ধরনের অন্তরের কলবের রোগ থেকে বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা মানুষের উপর, উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এখন অনেকেই হজে যাওয়ার পরে নিজের নামের সাথে আবার হাজি লাগায়। তাহলে যিনি নামাজ পড়ে তাকে বলতে হবে মুসল্লি, যিনি নামাজ পড়ে তাকে কি বলা হয়? মুসল্লি সাহেব। তো আমরা কিন্তু নামাজিকে মুসল্লি সাহেব বলি না। তো হজ করতে গেলে আবার হাজি সাহেব বলে, এজন্য যে দেখবেন ওখানে যাওয়ার পরে যারা গিয়েছেন মক্কা মদিনায় দেখবেন অনেক পুলিশ থাকে ম্যানেজমেন্টের দায়িত্বে। তো সেখানে বাঙালি মুসলমান হোক অথবা অন্য কোনো রাষ্ট্রের মুসলমান হোক, তারা তো বুঝে না, যেখানে জায়গা পায় সেখানে জুতা হান্ডি গুন্ডি নিয়ে বসে যায়। তখন পুলিশ বলে,
ইয়াল হাজ ফাররা ফাররা, যে সরো এখান থেকে সরে যাও, এখানে থাকা যাবে না, ওই দিকে যাও, ওখানে সিরিয়াল, ওখানে লাইন ধরো। এভাবে পুলিশ ইয়াল হাজ, হাজ বলতে থাকে। এই হাজ মানে হচ্ছে যিনি হজ করনে ওয়ালা, যিনি হজ পারফরমেন্স করতে আসছেন তাকে হাজি বলে। তো ওই যে পুলিশ ওখানে হাজি হাজি বলে ডাকে, বাঙালি মনে করে এটা আমাকে একটা খেতাব দেওয়া হয়েছে, আমি এখন হাজি সাহেব। সে দেশে এসে নামের শুরুতে লাগায় আল হাজি, হাজি অমুক তমুক নাম লেখে, জোরে কোন ঠিক না বেঠিক? অথচ হাজি নামে কোনো টাইটেল কোনো সাহাবীর নামের মধ্যে নাই, কোনো নবী রাসূলের নামের মধ্যে নাই, কোনো গাউস কুতুব কোনো অলিয়া উলিয়ার নামের মধ্যেও নাই। এই হাজি নামটা টাইটেল হিসাবে ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত, জোরে কোন ঠিক না বেঠিক? কারণ আপনার হজ যে কবুল হয়েছে এটা কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। আর হজ কবুল হইলেও নিজেকে হাজি বলে জাহির করতে গেলে তখন এখলাসের ঘাটতি আসবে। যখন আমি বলবো আমি তো হাজি সাহেব, তার মানে তার এখলাসের সমস্যা আছে। হাজি আমি, এটা তো বলার কিছু নাই। কাবাগরের সামনে দাঁড়ায় সেলফি উঠায়া মানুষকে দেখাইবার কিছু নাই, কারণ আমি হজ করতে গেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কোন কার সন্তুষ্টির জন্য? যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে মানুষকে ছবি তুলে দেখাইতে হবে? দেখাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের সব কিছু বিধানকে যথাযথভাবে মেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা কবলাল সুন্নাহ পড়ি নাই, 4 রাকাত কবলাল সুন্নাহ পড়ে নেই।